আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, তা হচ্ছে পিতা মাতার সাথে সদ্ব্যবহারের ফজিলত। আমরা হাদিসে রাসূল থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বাণী থেকে, অমীয় বাণী থেকে পিতামাতার সাথে সদ্ব্যবহারের ফজিলত সংক্রান্ত দুইটি হাদিস শুনবো। চলুন আমরা ভূমিকা লঙ্ঘন না করে এই দুইটি হাদিস সম্পর্কে আজকে জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালু আফজালু? ক্বালা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সর্বোত্তম কাজ কোনটি? ক্বালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুল লিমিকাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের সর্বোত্তম কাজ হচ্ছে প্রথম ওয়াক্তে সালাত আদায় করা, সালাতের নির্ধারিত ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। কুলতু সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ? এরপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা সর্বোত্তম কাজ। তাহলে সালাতের পরে সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সালাতের মধ্যে কিছু বিষয় রয়েছে, যেমন আল্লাহর সামনে মাথা নত করা, সিজদা করা। যেই সিজদা শয়তান করেনি বিধায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারদুদ হিসেবে ঘোষণা করেছেন। তাহলে প্রথম ওয়াক্তে সালাত আদায় করা ইসলামের সর্বোত্তম কাজ। আজকে আমরা অনেক ব্যাপারে ফজিলতের আলোচনা খুঁজি, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি প্রথম ওয়াক্তে সালাত আদায় করাটা আমরা গুরুত্ব দিচ্ছি না। সবসময় ওয়াক্ত ঠেলে আমরা কাজা করে, দেরি করে সালাতের প্রতি আগ্রহী, বিশেষ করে জোহর এবং আসরের সালাতে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদকে বললেন, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে প্রথম ওয়াক্তে সালাত আদায় করা। এরপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন কাজটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিরুল ওয়ালিদাইন। তা হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, পিতামাতার সাথে নম্র আচরণ করা, পিতামাতার কথাগুলো যথাযথভাবে মেনে চলা, পিতামাতার খায়ের কল্যাণের কথাগুলো যথাযথভাবে মেনে চলা। পিতামাতা যদি এমন বিষয়ে যদি বলে যা আপনার স্বাভাবিকভাবে পছন্দ নাও হয়, তারপরও তাদের সাথে প্রত্যুত্তর না করা, প্রতিবাদ না করা, তাদের কথা বিনয়ের সাথে বুঝিয়ে তাদেরকে কথা বলা। চলুন আমরা আরেকটি হাদিস, যে হাদিসটি বলতেছিলাম, তিরমিজির 1898 নম্বর হাদিস, এছাড়াও সহিহ ইবনে হিব্বানে 1477 নম্বর হাদিস। আরেকটি হাদিস পিতামাতার সন্তুষ্টি সম্পর্কে, যে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মূলত এখানে পিতা মাতা দুইজনই যুক্ত। ক্বালা রিদাল্লাহ রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। ওয়া সাখাতার রাব্বি ওয়া সাখাতাল ওয়ালিদাইন, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তাহলে বুঝতে হবে, পিতা মাতা যদি আপনাকে কল্যাণের কথা বলে, দ্বীনের কথা বলে, সদুপদেশ দেয়, ভালো কথা বলে, কোন নসিহত করে এবং কোন উপদেশ দেয়, কোন আদেশ করে, সে সকল আদেশ আপনি পালন করতে বাধ্য। আপনি আমি পিতা মাতার কথা শুনতে বাধ্য। এটা এই জন্য যে পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনার আমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। পিতা মাতা যদি আপনার আমার আচরণে সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। প্রিয় দিনী মুসলিম ভাই, উল্লেখিত হাদিসটা আমরা খুব মনে রাখার চেষ্টা করব, যে হাদিসটি
তিরমিজির 1899 নম্বর হাদিস, যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। অতএব আমরা সবসময় পিতামাতাকে সন্তুষ্ট করার চেষ্টা করব, তাদের কথা যথাযথভাবে মেনে চলবো, যেভাবে আল্লাহ বলেছে তোমার বিনয়ের ডানা, বিনয়ের পাখা, বিনয় তুমি পিতামাতার সামনে পেশ করো। তাদের সাথে উঁচু গলায় কথা বলা এবং তাদের বার্ধক্যের সময়ে তুমি বিরক্তিবোধ হয়ে শব্দটিও বলো না। অতএব পিতামাতাকে সবসময় সন্তুষ্ট করার মধ্যেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উল্লিখিত দুইটি হাদিস থেকে পিতামাতার আনুগত্য এবং পিতামাতার কথা মেনে চলার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।